वर्धनम उर्वारुक मे वंदनम मृत्युर्मक्ष्यम। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ সুন্দর একটা শাড়ি পরে কিন্তু রেডি হয়ে গেছি, কারণ আজ যাব হলো ননদের বাড়ি। সেখানে আজ ঠাকুর প্রতিস্থাপন হবে। তো চলো তোমাদের সাথে সেই মোমেন্টসগুলো শেয়ার করে নিই। আর হাওয়াতে চুলগুলো এত উঠছিল, মানে কি বলবো। আর তারপর তো ওখানেই পৌঁছেই দেখছি যে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, শিবকে স্নান করানো হচ্ছে, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তারপর সেখানে গিয়ে মিষ্টি দিদির সাথে দেখা হয়েছিল, আর সবার সাথে মিলে দেখা করে গল্প করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তারপর তো পুজো দেখতে আমার ভালো লাগে, তোমরা অবশ্যই জানো যারা আমার ব্লগ অনেক আগে থেকে দেখো বা আজ দেখছো। তারপর দেখো সুন্দরভাবে সব ঠাকুরকেও কিন্তু বসানো হয়ে গেছিলো, বজরংবলী, রাধাকৃষ্ণের মূর্তি, আর তার সাথে ছিল শিবলিঙ্গ, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। ও বাই দ্য ওয়ে, আমার লুকটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার লুকটা কীরকম লাগছে, হ্যাঁ। আর তারপর কিন্তু সিংহাসনের সব ঠাকুর বসে যাওয়ার পর কিন্তু এতটাই মিষ্টি লাগছিল, মানে কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল। প্রত্যেকটা মূর্তি কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর তারপর তো নিজেকে দেখানো আমার কম হয় না, কারণ নিজের জন্য কটা কি ভিডিওস ফটোস ক্লিক করছিলাম, তাই ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই। আর ওইদিকে যজ্ঞের প্রস্তুতিও শুরু হয়ে গেছিলো। আর তারপর তনু আসতে একটু লেট করেছিল, তনু আসার পর আমিও খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে দেখছি যে যজ্ঞও শুরু হয়ে গেছে, তাই যজ্ঞ দেখছিলাম। তারপর কিন্তু এই যজ্ঞের মোমেন্টটাতে একটু থাকতে পেরেছি, কারণ তনুর একটু বেরোনোর ছিল, তাই তনুর সাথে বাড়ি চলে আসছিলাম। আর এইভাবেই কাটলো সেই সুন্দর দিনটা। তো যাই হোক, তোমাদের সবার সাথে শেয়ার করে ভীষণ ভালো লাগলো। আর বাই দ্য ওয়ে, স্কুটি রাইড কার কার ভালো লাগে, হ্যাঁ, স্কুটি রাইড বা বাইক রাইড। আর বরের সাথে কিন্তু স্কুটি রাইড বলো বাইক রাইড বলো, এটার কিন্তু মজাই আলাদা, কি তাই না? আর গরমের মধ্যে এই হাওয়া খেতে খেতে বাড়ি যাওয়ার মজাটাই আলাদা। তো চলো, এভাবেই কাটলো দিনটা। ওকে, চলো বাই।